আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আপনারা যদি শরিয়া ভিত্তিক পরিচালিত আল আরাফা ইসলামী ব্যাংকে 10 লক্ষ টাকা এফডিআর করে জমা রাখেন, তাহলে প্রতি মাসে আপনাদেরকে কত টাকা করে মুনাফা দেবে। আল আরাফা ইসলামী ব্যাংকের নতুন রেট সম্পর্কে এবং কারাই অ্যাকাউন্টটি করতে পারবেন, সুবিধা অসুবিধা সহ বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আল আরাফা ইসলামী ব্যাংক হচ্ছে শরিয়াভিত্তিক পরিচালিত ব্যাংক, ইসলামী দ্বারা ব্যাংকের মধ্যে একটি। তো আল আরাফা ইসলামী ব্যাংকে 2025 সালে অন্যান্য ব্যাংকের মতো এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছে। মাত্র প্রতি মাসে যে প্রফিট দেওয়া হবে এই হিসাবটি এখানে ক্যালকুলেশন করব। প্রতি মাসে এই হিসাবটি যদি আপনি খুলতে চান আল আরাফা ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন। তবে এই অ্যাকাউন্টটি করার জন্য আপনাদেরকে অবশ্যই সাথে একটি সেভিংস অ্যাকাউন্ট করতে হবে, কারণ আল আরাফা ইসলামী ব্যাংকের মাসিক মুনাফা হিসাব চালু করলে প্রতি মাসে মাসে আপনাকে যে লাভের অংশটি সেটি আপনার সেভিংস অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে এই টাকাটি তুলতে পারেন, আবার চাইলে রাখতেও পারেন। তো প্রথমে আসি এফডিআর এর রেট আপডেট নিয়ে আসা হয়েছিল আল আরাফা ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। জানুয়ারি মাসের 23 তারিখেই সমস্ত এফডিআর এর রেট পরিবর্তন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা শুধুমাত্র যেহেতু মাসিক মুনাফা হিসাবটি চালু করব, মাসিক মুনাফা হিসাবটি আপনারা করতে পারবেন তিনটা স্কিমে। একটি হচ্ছে 2 বছরের জন্য, আরেকটি 3 বছর এবং 5 বছর মেয়াদি। আপনারা এই 10 লক্ষ টাকা চাইলে এই তিনটা স্কিমে রাখতে পারেন। 2 বছরের জন্য যদি আপনি বর্তমানে রেট রাখেন, আগে রেট ছিল 12%, বর্তমান রেট দিচ্ছে 12%। এবং আপনি যদি 3 বছর মেয়াদকালের জন্য এই এফডিআরটি করেন সেক্ষেত্রে 12%, 5 বছরের যদি করেন তাহলে আপনি 12.50% মুনাফা পাবেন। এই বর্তমানে এই রেটে চালু রয়েছে। এবার আসি 2 বছর, 3 বছর এবং 5 বছর তিনটার ক্যালকুলেশনে আপনাদেরকে দেখাচ্ছি 10 লক্ষ টাকায় আপনাদের পছন্দ মতো স্কিমটি রাখতে পারবেন। লক্ষ টাকায় যদি 12% মুনাফা দেওয়া হয়, 1 বছরে আপনি পাবেন 1,20,000 টাকা, কিন্তু প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 10,000 টাকা করে 10 লক্ষ টাকায়, অর্থাৎ প্রতি লাখে 1,000 টাকা করে। কিন্তু এখান থেকে অবশ্যই ব্যাট বাদ দিতে হবে। ব্যাট হচ্ছে আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ দিতে পারেন, এখান থেকে 10% ট্যাক্স কর্তন করা হবে। 10% ব্যাট কেটে আপনি পাবেন 9,000 টাকা। আর যদি আপনি রিটার্ন স্লিপ কিংবা টিন সার্টিফিকেট জমা করতে না পারেন, এখান থেকে 15% ব্যাট কেটে আপনি পাবেন 8,500 টাকা। এভাবে আপনাকে 2 বছর পর্যন্ত দিয়ে দেওয়া হবে। এবার আসি 3 বছর মেয়াদি। 3 বছর মেয়াদিও সেম, আপনি যেহেতু 3 বছর মেয়াদি রেটও হচ্ছে 12%, সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে 8,500 টাকা করে 3 বছরের জন্য করলে এভাবেই পেতে থাকবেন। কিন্তু যখন আপনি 5 বছর মেয়াদি করবেন তখন একটু রেট বেশি পড়বে, 12.50% আপনাকে প্রফিট দিবে। সেক্ষেত্রে 1 বছরে 1,25,000 টাকা এবং প্রতি মাসে আপনাকে প্রদান করা হবে 10,416 টাকা করে। এখান থেকেও যদি ব্যাট কর্তন করা হয় 15% ব্যাট বাদ দিলে আপনি পাবেন 8,854 টাকা। আর যদি এইখান থেকে 10% ব্যাট কাটা হয় তাহলে আপনি পাচ্ছেন 9,375 টাকা। এভাবে করে আপনি 5 বছর পর্যন্ত পেতেই থাকবেন। কিন্তু যখন আপনি মেয়াদকাল শেষ হওয়ার আগে অ্যাকাউন্টটি বন্ধ করতে যাবেন তখন কিন্তু ভিন্নতা রয়েছে। যে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, আপনারা যদি মেয়াদ পূর্তির আগে এই হিসাবের আমানতকৃত টাকা উত্তোলন করতে চান, সেক্ষেত্রে অনিবার্য কারণে মেয়াদ পূর্তির আগেই যদি আপনারা আমানতকৃত টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংকের সার্কুলার অনুযায়ী আবার সঞ্চয়ী জমা হিসাবের জন্য যে রেট রয়েছে সেই রেট অনুযায়ী আপনাদেরকে প্রফিট দেওয়া হবে। সঞ্চয় হিসাব বলতে সেভিংস অ্যাকাউন্টের যে রেট থাকে, বর্তমানে সেভিংস অ্যাকাউন্টের রেট হচ্ছে 4%, তো তখন আপনাকে 4% করে প্রফিট দেওয়া হবে। কিন্তু প্রতি মাসে তো আপনাকে অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। তখন কি করবে, তখন আপনার যে এফডিআরটি যেদিন ক্লোজ করবেন ওই যে মূল টাকা থেকে আপনার 4% করে আপনাকে দিয়ে বাকি যে টাকা সেটা তারা কেটে নেবে। এভাবেই মূলত ব্যাংকের এফডিআর এর হিসাব। তো চেষ্টা করবেন সম্পূর্ণ মেয়াদি রাখার জন্য। যদি আপনারা 12% পেতে চান সেক্ষেত্রে 1 বছর 2 বছর মেয়াদি করতে পারেন, অথবা 1 বছর মেয়াদি করলেও অটো রিনিউ হয়ে যাবে। প্রতি বছর আপনার অটো রিনিউ হয়ে যাবে, সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা নেই। এই এফডিআরটি আল আরাফা ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় করতে পারবেন। এফডিআরটি করার জন্য 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যার নামে হবে তার নমিনির 1 কপি ছবি, 2 জনের ভোটার আইডি নিয়ে গেলেই আল আরাফা ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় আপনারা এফডিআরটি করতে পারবেন। আল আরাফা ইসলামী ব্যাংক সহ অন্য কোন ব্যাংকের ডিটেলস আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।